আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সুন্দর সকালের মধ্য দিয়ে সুন্দর একটা দিনের শুরু হয়। আর আমার এই তো সুন্দর সকালটা শুরু হয় নাস্তা বানানো দিয়ে। তো এখন সকালে নাস্তা রেডি করব, সেই প্রস্তুতি নিচ্ছি। তো যেহেতু আটার ভিতরে এখানে চিনি দিয়েছি, আমার আপুরা তো বুঝতেই পেরেছেন যে কি তৈরি করব আজ। পরোটা তৈরি করব, সেই জন্য এখানে ডোটা রেডি করছি। তো এখানে পরিমাণ মতন চিনি দিয়েছি, লবণ দিয়েছি, সেই সাথে তেল দিয়েছি। এরই মাঝে গরম পানিটা করে নিয়েছি। তো খুব একটা বেশি ঠান্ডা না, আবার অনেক বেশি গরমও না। তো এখন ডোটা রেডি করে নিলাম। এখনই কিন্তু পরোটা তৈরি করব না, তো কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তো এই তো ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম। এখন একটু চিয়া সিড ভিজিয়ে নিব। নাস্তা রেডি হতে হতে অনেকটা সময় লাগবে। ডোটা রেস্টে রেখে দিয়েছি। পরোটা বেলবো, তৈরি করব, ভাজবো, তো অনেকটা সময় লাগবে। চিয়া সিড মাঝে মাঝে ভিজিয়ে রেখে তারপর খাওয়া হয়। আবার দেখা যায় কি যে এই যে ভিজাচ্ছি এখনই খেয়ে নিব। আমার প্রিয় মিষ্টি মিষ্টি আপুরা যারা খুব ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখা শুরু করেছেন, এখনও কি লাইকটা দিয়েছেন? লাইকটা না দিয়ে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে দিতে পারেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আপনাদের সবাইকে জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসা। এরই মাঝে সবগুলো পরোটা সুন্দর করে বেলে নিয়েছি। খুব একটা বেশি বেলা লাগে না আর কি। তো এখানে 3টা পরোটা আছে। তো জানালাটা একটু খুলে দেওয়ার চেষ্টা করছিলাম, বাইরে থেকে কীরকম ঠান্ডা হাওয়া আসে সেটাই আর কি দেখছিলাম। তো এই তো এখন ভেজে নিব। তো বেশ একটা বড় সাইজ করিনি, আমার আপুরা সেটা মাঝে মাঝে বলে থাকেন। তো এই তো যেরকম ভাজি রেগুলার সেভাবেই ভেজে নিব। পরোটা তৈরি করে নিয়েছি, তবে এর সাথে আজ ভাজি করব না বা কিছু তৈরি করছি না, শুধু ডিম ভাজি করে নিব। এই জন্য আর কি খুব একটা তাড়াহুড়া নেই, আস্তে ধীরে সব কাজগুলো করছি। সকালে উঠে সকালে নাস্তা বানানোর জন্য আমার যে কত তাড়াহুড়া করতে হয়। তো রান্নাঘরে যেহেতু একটু লেট করে আসি, এই জন্য কিন্তু আমার এই তাড়াহুড়াটা থাকে। একটু লাল করে যখন পরোটা ভাজা হয়, দেখতে যেরকম সুন্দর লাগে, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। মানে উপর দিকটা মুচমুচে হয়, ভিতর দিকটা একদম সফট হয়। কিছু মনে করো না, এই কথাটা বলে, মনে করার মতন একটা কথা বলে কিছু মানুষ খুব সুন্দরভাবে মনে কষ্ট দিয়ে চলে যায়। এরা কোন শ্রেণীর মানুষ আমি জানি না, তবে এই ব্যবহারটা আমার কাছে খুব কষ্টদায়ক মনে হয়। অন্যের কথায় কষ্ট পেয়ে দুমড়ে মুচড়ে ভেঙে যাওয়ার মন নেই আমার। তবে কিছু কিছু কথা থাকে না যে অনেক বেশি খারাপ লাগে, তো সেরকমটাই হয়েছে। তো গতকাল হয়েছে কি, একটা আপু কমেন্টে এসে আমাকে সুন্দরভাবে মনে কষ্ট দিয়েছেন। তো এভাবে আর কি, যে আপু কিছু মনে করো না। তো কি বলবো, এসব কমেন্ট দেখলে আসলে মনটা খারাপ হয়ে যায়। তবে আমি মন খারাপ করতে চাই না কিন্তু আপুরা। একটা মানুষ সর্বদিক থেকে সবার কাছে ভালো হতে পারে না, এটা কিন্তু আমি হাজারবার মনে করি, হাজারবার ভাবি। সেই জন্যই কিন্তু আলহামদুলিল্লাহ নিজের দিক থেকে ভালো আছি। আপুদের তো আমি সবসময় বলি, যখন টেবিলের রান্নাটা চেঞ্জ করি অসম্ভব ভালো লাগে আমার কাছে, তবে খুব একটা বেশি রান্না চেঞ্জ করা হয় না। তো সকালে নাস্তা কী দিয়ে করেছি আপনারা তো দেখতেই পেয়েছেন। তো পরোটার সাথে চা কিন্তু অসম্ভব ভালো লাগে। আজ কিন্তু চা তৈরি করা হয়নি, কারণ মিষ্টি ছিল। তো 2টা মিষ্টি একই সাথে হয়ে গেলে একটু কীরকম হয়ে যায় যেন। তো যাই হোক, আমরা কিন্তু সকালে নাস্তা করার পর এই যে টেবিলের রান্নাটা সুন্দরভাবে চেঞ্জ করে নিয়েছি। আর টেবিলটা এরই মাঝে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এভাবে যে টেবিলটা কতবার সাজিয়েছি, তবে আমার কাছে মনে হয় প্রতিবারই যে নতুন করে টেবিলটা সাজিয়ে নিচ্ছি। তো খুব বেশি সুন্দর লাগছিল। আর আমার ছোট্ট আব্বাজান, সে তো আমার সাথে সব সময় থাকে, এখনও কিন্তু আছে। কত কথা যে বলে, তো ভিডিওতে রাখতে পারলে ভালো লাগতো। তো এখন টেবিলের উপরে যে আগে ট্রেটা ছিল সেটা তুলে রাখছি। শোকেসটা আমার খুব বেশি এলোমেলো হয়ে আছে, তো নতুন করে একটু গোছানোর প্রয়োজন ছিল। তবে আমার ছোট্ট আব্বাজানকে নিয়ে সেটা হয়ে উঠছে না। তো একা থাকলে যা হয়, কিছু কিছু কাজ থাকে খুব বেশি সেই কাজটা করার প্রয়োজন, তবে একা হাতে করা হয়ে ওঠে না। তো রান্নাঘরে এসে আগে ভাত বসিয়ে দিচ্ছি। ভাতের চালগুলো আগে থেকে আমি ভিজিয়ে রাখি। তো কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন সুন্দরভাবে ক্লিন করে পরিমাণ মতন পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। শুক্রবার বলে কথা,
হাতে কাজ খুব অল্প থাকে, কারণ আমি এটা গুছিয়ে রাখি যে আজকে অল্প কাজ করতে হবে, কারণ সময়ের কাজ আমি সময় শেষ করতে পারি না কেন জানি। তো এখন 12টার বেশি বাজে। তো অন্য দিন হয় কি যে 11টার ভিতরে রান্নাঘরে চলে আসি, আর 12টা 30-এর ভিতর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তো শুক্রবারে আর সেটা হয়ে ওঠে না। তো 12টার পরে আমি রান্নাঘরে এসেছি, আর এই ভুঁড়িগুলো সিদ্ধ করে তারপর কেটে এভাবে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো সেগুলো রান্না করে নিচ্ছি। আলাদাভাবে সুন্দরভাবে গুছিয়ে বক্সে রাখা হয়নি। তো কুকারে কিন্তু সিদ্ধ করে তারপর রান্না করব। তো সব কিছু একই সাথে দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আরও দিব এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। তো গরম মশলা দিব, এলাচ, দারচিনি, তেজপাতা। তো তারপর শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে হাতে মাখিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিব। আচ্ছা আমার প্রিয় আপুরা, এটাকে কি বলে থাকেন আপনারা? আমরা কিন্তু ভুঁড়ি বলে থাকি। তো ছোটোবেলায় দেখেছি যে সব কিছু একই সাথে জাল করে কয়েকদিন ধরে জাল করতো। তো আমার মামিকে দেখেছি, আমার নানুকে দেখেছি, তারপরে রান্না করতো। তো আমাদের তো আর সেটা হয়ে ওঠে না। তো এভাবেই কুকারে সিদ্ধ করে তারপর রান্না করি। তবে আমরা যেভাবে রান্না করি এতে কিন্তু আসল টেস্টটা আসে না। ভুঁড়ি কিন্তু যত জাল করে রান্না করা হয় তত টেস্টটা বৃদ্ধি পায়। তো এই তো আমি সুন্দরভাবে সব কিছু হাতে মাখিয়ে অল্প পানি দিয়ে কুকারে সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি। আর এদিকে কিছু বড়ি ভেজে নিয়েছি। তো লাউ ভাজি করব। সচরাচর যেভাবে লাউ ভাজি করি আজ কিন্তু একটু ভিন্নভাবেই ভাজি করছি। তো বড়িগুলো ভেজে তুলে রেখে এখানে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এগুলো একটু সময় ভেজে এখানে দিয়েছি পরিমাণ মতন লবণ, হলুদ। এখানে কিন্তু আরও একটা জিনিস দিয়েছি, সেটা কি আপুদেরকে বলছি, এখানে কিন্তু কালো জিরে দিয়েছি। তো এই তো এখন এখানে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। এভাবে কুচি করে লাউ কাটতে আমার যে কত সময় লেগেছে আপুরা কি বলবো। বেশ অনেকটা লাউ কেটেছি এভাবে কুচি করে। তো আমি কিন্তু চুলায় ভাজিটা সুন্দরভাবে বসিয়ে দিয়ে আর এদিকে কতগুলো চার যে নামিয়েছি এগুলো এখন আবার সুন্দরভাবে গুছিয়ে রাখবো। মুগ ডাল সবসময় ভেজে তারপর রাখা হয় জারে, তো আজ কিন্তু ভাজা হয়নি। ভেজে রাখলে হয় কি অনেক দিন ভালো থাকে। এই কাচের জারটায় বড়ি ছিল, তো বড়ি তো শেষ হয়ে গিয়েছে। তো সেই জন্য এখানে মুগ ডাল রেখে দিয়েছি। তবে আমার খেয়ালই ছিল না যেগুলো ভেজে রাখতে হবে। এই যে এদিকে কিন্তু ভাতের পানি ফুটে এসেছে। তো কিছুক্ষণের ভিতরে ভাত হয়ে যাবে। অল্প সময় এখন ভাত ঠান্ডা হয়ে যায় যেহেতু শীতের সময়। তো আর এদিকে কুকারের চিটি উঠে গিয়েছে, আমি বেশ কয়েকটা চিটিতে নিব। আর লাউ ভাজিটা তো হচ্ছে। তো আজকে রান্নাবান্না খুব অল্প, সাথে কিন্তু আলু ভর্তাও করব। আমি যখনই ভুঁড়ি রান্না করি সাথে আলু ভর্তা করি, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো অল্প রান্নাবান্না হলেও আমার সবগুলো রান্না অনেক বেশি পছন্দ। ভাজিটা আরও কিছুক্ষণ রান্না করব, এই জন্য বড়িগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিয়েছি। তো এই তো লাউ ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। ভাজিতে কিন্তু অল্প অল্প পানি আছে, তো এটা কিন্তু শুকানো সম্ভব না। যত শুকাতে যাব তত নিচ দিয়ে পুড়ে যাবে, আবার ভাজি থেকে পানি ছাড়বে। তো এই তো ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, এটা নামিয়ে নিচ্ছি। এখন আমার একজন প্রিয় আপুর কমেন্ট পড়ে নিই। তন্নিস কুকবুক আইডি থেকে আমার প্রিয় মিষ্টি আপু কমেন্ট করেছেন, মাশাল্লাহ আপু, খুবই সুন্দর আপনার ভিডিওগুলো, অনেক সুন্দর হয়েছে দেখতে, খুবই ভালো লাগে কথাগুলো, অনেক গোছানো, অনেক দোয়া রইল আপু। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু, অনেক 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 ভালোবাসা রইল তোমার জন্য। তো শুক্রবারের দুপুরটা আমার এভাবেই কাটে। তো সারাটা দিন আমার কাজের উপর দিয়েই থাকতে হয়। তো কাজ যদি নাও থাকে তারপরেও ব্যস্ত থাকি আর কি। তো আমার আব্বাজান কিন্তু এরই মাঝে নামাজ পড়তে চলে গিয়েছে। শুক্রবার মানে ছোটোখাটো ঈদের দিন। তো আমার আব্বাজানের ভিতর আমি সেটা দেখতে পাই। তো খুব বেশি আগ্রহ নিয়ে থাকে যে শুক্রবার আজ নামাজ পড়তে যেতে হবে। তো যাই হোক, আমার ছোট্ট আব্বাজানের জন্য সবাই দোয়া করবেন। তো ভুঁড়িটা তো বাগার দিয়ে দিয়েছি, এদিকেই তো আলু ভর্তা করে নিচ্ছি। অনেক আপুরাই আমার এটা নিয়ে কমেন্ট করেছেন যে আমি এভাবে শুকনা মরিচগুলো বক্সে রেখে দিই ভেজে। আমি খুব ছোট্ট একজন মানুষ, আমার কাছ থেকে আমার আপুরা যখন কিছু শিখেন বা আপুদের উপকারে আসবে সেটা আমাকে জানান বা শিখেছেন, সেটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগে জেনে। তো এই তো এখানে সুন্দরভাবে আলু ভর্তা করে নিয়েছি। ভর্তার তো আসল টেস্ট ঝাল, তো ঝাল না হলে তো ভালো লাগে না। তাছাড়া আলু ভর্তা এভাবে শুকনো মরিচ দিয়ে না করলে আসল টেস্টটা পাওয়া যায় না। বেশি করে শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে এবং সরিষার তেল দিয়ে সুন্দরভাবে এই তো ভর্তা করে নিয়েছি। তো আমার আপুদের কাছ থেকে আমি যা শিখেছি
তো সেটা বলতে গেলে পুরো ভিডিও শেষ হয়ে যাবে। আমি কিন্তু অনেক 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 কিছু আমার আপুদের কাছ থেকে শিখেছি আলহামদুলিল্লাহ। ভীষণ মজার ভুড়ি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন তো এরকম আছে, তবে রাতে জাল করে একদম ভাজি করে নিব। তো আমাদের দুপুরে রান্নাবান্না এগুলোই ছিল আলহামদুলিল্লাহ। তো দুপুরের দিকে তো রান্না করেছি, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, বিকালের দিকে নাস্তা বানাতে হবে। বাচ্চার বাবার পছন্দের নাস্তা রেডি করছি। তো তিনি বলছিলেন আজ, তবে তিনি আমাকে সেভাবে বলেননি যে এটা বানিয়ে ফেলবে বা বানাবে। তো ভাবলাম আমি এখন বানিয়ে ফেলি, যেহেতু বিকালে নাস্তা বানাতেই হবে। এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি, এখানে অল্প রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়েছি। তারপর এখানে পাঁচফোড়নও দিয়েছি, কিন্তু আপুরা হলুদ দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এই তো আলুগুলো কেটে এভাবে রান্না করে নিব। তো আলু কাটা দেখে আপুরা কি বুঝতে পেরেছেন কি রান্না করছি বা কী তৈরি করব আজকে নাস্তায়। তো সিঙ্গারা তৈরি করব, এই জন্য আলুটা আমি চুলায় সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি। তো রান্না হতে হতে এদিকে কিন্তু আমি রুটিগুলো বেলে নিয়েছি, যেই রুটি দিয়ে সিঙ্গারাগুলো তৈরি করব আর কি। তো ডোটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। তো এগুলো রেডি করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। মনে হয় যে খুব অল্প সময়ের ভিতর নাস্তা রেডি করতে পারবো, তবে সেটা আর হয়ে ওঠে না। আর এই কাজগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে করতে হয়। তো এখানে কিন্তু আমি অনেকগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। আলুর পুরটা তৈরি করার পর সেটা কিন্তু আমি ঠান্ডা করে সিঙ্গারাগুলো বানিয়েছি। একদম ছোট সাইজ করে আজকে সিঙ্গারাগুলো তৈরি করেছি, এই জন্য সময় আমার একটু বেশি লেগেছে। তো এই তো সবগুলো সিঙ্গারা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, এখন ভেজে নিব। আজকে কিন্তু ফ্রোজেন করব না, এটা ভেবে নিয়েছি যে যেগুলো বানাবো একদম সবগুলো ভেজে ফেলবো। এই জন্য কিন্তু অল্প পুর তৈরি করেছি, সেই সাথে ডোটাও অল্প করেছিলাম। তো সব কিছু একদম ঠিকঠাক মতন হয়েছে। তো বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের আজ সিঙ্গারা বানিয়েছি, সিঙ্গারা সমোসা সব কিছু মিলেমিশে একাকার। আচ্ছা আপুরা বলেন তো, কালারটা খুব সুন্দর এসেছে না? তো এরকম কালার করে ভাজতে আমার খুব ভালো লাগে। তো এক এক করে এখন সবগুলো সমোসা বা সিঙ্গারা ভেজে নিব। আমার আব্বাজানের কথা মতে এগুলো হচ্ছে সমোসা, তো সাথে সিঙ্গারাও আছে। আমার আব্বাজান এখানে বসে ড্রয়িং করছে, তার হাতের ছাপে কিন্তু টি টেবিলের কালারটা এরকম হয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।